আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কোরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য গল্প স্বার্থপর দুজন বাগান মালিক। মানুষ স্বার্থপর, মানুষ অনেক স্বার্থপর। স্বার্থপর সর্বকালে ও সর্বযুগে ছিল। স্বার্থপর ছিল অতীতে, স্বার্থপর আছে এখনো। এরকমই দুজন স্বার্থপর বাগান মালিকের গল্পই এখন বলবো। যারা শুধু নিজেদের স্বার্থ নিয়েই ভাবতো সারাক্ষণ। ভাবতো না অভাব অনটনে থাকা গরিব অথবা মিসকিনদের নিয়ে, অন্যদের নিয়ে তাদের ভাবার সময়ও ছিল না একদম। যারা এরকম স্বার্থপর হয়, স্বার্থপর সেই মানুষের পরিণতি কী তাই বলা হবে এখানে। ফুলে ফুলে সুশোভিত, মম করা গন্ধে ভরা সবুজ শ্যামলের সমারোহ, চোখ জুড়ানো ও মন ভুলানো দুটি বাগান। দুজন মানুষ এই বাগানের মালিক। রাতে তাদের ঘুম হলো না, এপাশ ওপাশ করছে তারা দুশ্চিন্তা আর দুর্ভাবনায়। দুশ্চিন্তা প্রবল হয়ে উঠল তাদের হৃদয় সমুদ্রে। তাদের কিসের চিন্তা ও দুর্ভাবনা? তাদের দুর্ভাবনা একটাই, তাদের বাগান থেকে কিছু ফল খায় গরিব, ফকির ও মিসকিন লোকেরা। আর খেতে দেওয়া হবে না, পুরোটাই খেতে হবে আমাদের, লাভবান হব আমরাই। শপথ করে বসলো তারা, বাগানের ফল সংগ্রহ করবে সকালে। তারা ভুলে গেল মহান আল্লাহর শক্তির কথা। বলল না তারা ইনশাআল্লাহ। তাদের সিদ্ধান্ত অনুযায়ী গরিব, ফকির, মিসকিন হবে বঞ্চিত। ঘুমের ঘোরে অচেতন তারা, অচেতন সুখ নিদ্রায়। যখন তারা গভীর ঘুমে নিমজ্জিত, তখন ঘটে গেল অন্যরকম ঘটনা। আচমকা এক ঝড়ো হাওয়া বয়ে গেল, ঘূর্ণিঝড়। সে কি ঝড়! বয়ে গেল ফল বাগানের মধ্য দিয়ে। সব গেল তছনছ হয়ে, দুমড়ে মুচড়ে হয়ে গেল সব কিছুই, খড়কুটোর মতো হয়ে গেল সর্বনাশ। কিন্তু জানতো না বাগান মালিকেরা কি সর্বনাশই না ঘটে গেল তাদের জীবনে। কিছুই টের পেল না তারা। রাত গড়িয়ে সকাল হলো। সকালবেলার মিষ্টি আলো পড়লো তাদের চোখে। একজন অপরজনকে ডেকে উঠালো, কি হে, উঠছো না কেন? বাগানে যেতে হবে না? ওঠো, বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হও। তারা উঠলো, কথা বলতে লাগলো ফিসফিসিয়ে, ইশারা আর ইঙ্গিতে। টের যেন না পায় কোনো গরিব, দুঃখী, ফকির, মিসকিন উপস্থিত হতে না পারে বাগানে। আনন্দের হাসি হাসতে হাসতে, মনের আনন্দে নাচতে নাচতে তাদের আনন্দ ছিল অনেক, তবে বঞ্চিত করার আনন্দ। তাদের আনন্দ ছিল অন্যায় আর অসত্যে ভরপুর। চলে গেল তারা বাগানের কাছে, পৌঁছলো বাগানের মধ্যে। তাদের পেয়ে বসলো বঞ্চিত করার বেদনা। মাথায় হাত, ধপাস করে বসে পড়লো তারা। দুঃখ ভারাক্রান্ত হৃদয়। ভেঙে গেল আনন্দের বাক্স। আনন্দ খান খান হয়ে গেল কাচের ভাঙা গ্লাসের মতো। হতবাক আর হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়ে একে অপরকে বলতে লাগলো, আমরা কি আত্মভোলা না পথহারা পথিক? এ বাগান কি আমাদের? এরকম তো হওয়ার কথা নয়। আমরা কি সত্যি সত্যি নাকি স্বপ্ন দেখছি? এই বাগান তো আমাদের নয়। আসলে আমরা কি পথ হারিয়েছি নাকি আমাদের কপাল পুড়ে ছাই হয়ে গেছে? বুঝতে তো আমরা অক্ষম হচ্ছি। তাদের বিশ্বাসই হচ্ছে না এটা কি তাদের বাগান, না তাদের বাগান তো ফুলে ফুলে ভরা। এটাই তো হতেই পারে না। তাদের দুজনের মধ্যে একজন ছিল ইমানদার। যিনি ইমানদার তিনি বললেন, আমি কি তোমাকে বলিনি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছো না কেন? তাদের ভুল ভাঙল। তারা তখন বলে উঠল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। আমরা জুলুম করেছি। ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেল, আর অনুশোচনা করে লাভ কি? তারপরও অনুশোচনা, তারপরও যা হয় একে অপরকে দোষারোপ করা। তাদের মধ্যেও হলো এরকম বাঘ বিতণ্ডা আর ঝগড়াঝাটি লাগলো একে অপরকে ভর্ৎসনা করতে। তারা দুজন মগ্ন হলো আত্মোপলব্ধি আর অনুশোচনায়। বলতে লাগলো, দুর্ভোগ আমাদের, আমরাই ছিলাম সীমা লঙ্ঘনকারী। সম্ভবত আমাদের পালনকর্তা মহান আল্লাহ আমাদেরকে দিবেন এর চেয়েও উত্তম বাগান। আমরা আমাদের প্রতিপালক মহান আল্লাহর কাছেই আশা করতে পারি। এভাবেই মহান আল্লাহ আত্মপ্রবঞ্চনাকারী ও জালিমদের উপযুক্ত শিক্ষা দিয়ে থাকেন।
প্রতিফল ও প্রতিদান দিয়ে থাকেন গরিব ও মিসকিনদের ঠকানোর। কাজেই আমাদের সকল কথা কাজে থাকতে হবে আল্লাহর নির্ভরতা, মুক্ত থাকতে হবে অপরকে ঠকানোর খারাপ চিন্তা থেকে। সকল সম্পদে শরিক করতে হবে অভাবী ও বঞ্চিতদের, অংশ দিতে হবে গরিব ও মিসকিনদের। সূরা আল কলম অবলম্বনে। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।